আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তার একটি মাত্র কন্যা সন্তান ছিল। 7 বছর বয়সে ওই কন্যাটা মারা গেল। তিনি ওই কন্যার জন্য দিবারাত্রি রোদন করে কাঁদতে কাঁদতে খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন। এক রাত্রে তিনি স্বপ্নে দেখলেন তাকে একটি বিরাট সাপে তাড়াইতেছে। তিনি দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের কিনারে গিয়ে দেখেন একটা সুন্দর সাদা পোশাক পরা বুড়ো লোক সেখানে দাঁড়িয়ে আছে। তিনি তাকে দেখে বললেন, বাবা, আমাকে তো এই বিরাট সাপে তাড়াইতেছে, আমি কোথায় যাব? সে বলল, বাবা, আমার তো শরীরে শক্তি নাই, আমি তো ওই সাপকে মারতে পারছি না, তবে তুমি ওই পাহাড়ে উঠো। তিনি পাহাড়ের উপরে গিয়ে দেখলেন সুন্দর একটা অট্টালিকায় বহু বাচ্চারা কচি কণ্ঠে কথা বলতেছে, আর চারিদিকে সুন্দর সুন্দর ফুলের বাগান। একটা বাচ্চা বলে উঠল, দেখে যাও, তোমার আব্বা এসেছেন। এমন সময় দেখে তার ওই মেয়েটা এসে বলে, আব্বা, আসসালামু আলাইকুম, আপনি কেমন করে এখানে আসলেন? তিনি বলেন, মা, তোমার জন্য আমি কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাই। হঠাৎ বিরাট একটা সাপে আমাকে তাড়াইতে থাকে। আমি দৌড়াতে দৌড়াতে থাকি। এই পাহাড়ের কিনারে এসে একটা বুড়ো লোককে দেখতে পাই। সে আমাকে এই পাহাড়ে উঠতে বললে আমি উঠি। তারপর এখানে এসে তোমাকে পাইলাম। তখন তার মেয়ে বলল, আব্বা, ওই সাপটা হলো আপনার বদ আমল, যে আপনাকে ছোবল মারার জন্য আপনাকে তাড়াইতেছিল। আর পাহাড়ের কিনারে সুন্দর বুড়ো লোকটা হলো আপনার নেক আমল। আপনি নেক আমল কম করেছেন, সেই জন্য সে বুড়োর ন্যায় দুর্বল হয়ে রয়েছে, তার শরীরে শক্তি নেই। যদি নেক আমল বেশি করতেন তাহলে সে শক্তিশালী হয়ে ওই বদ আমল সাপটাকে মেরে ফেলতে পারত। তখন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বললেন, মা, তাহলে আমি এখন কি করব? মেয়ে বলল, আব্বা, আপনি এখন আমার জন্য কান্নাকাটি না করে বেশি বেশি নেক আমল করতে থাকেন, তাহলে আপনার বদ আমলকে নেক আমলে খেয়ে ফেলবে, অর্থাৎ মেরে ফেলবে। বদ আমল আর থাকবে না, আপনি বেহেশতেবাসী হয়ে যাবেন। তারপর তার স্বপ্ন ভেঙে গেল। তিনি ইহার পর থেকে এত নেক আমল করা শুরু করে দিলেন এবং বদ আমল করা বন্ধ করে দিলেন যে অলি কুতুব হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তার নাম বললে রহমাতুল্লাহি আলাইহি বলতে হয়। এখান থেকে আমরা শিখলাম এটাই যে বেশি নেক আমল করলে সে শক্তিশালী হয়ে বদ আমলকে খেয়ে ফেলে আর মেরে ফেলতে পারে। নেক আমল সবসময় ভালো জিনিস দেখাইয়ে দেয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।